সো বাবার জন্মদিনে সকালে যা যা করেছি সেগুলো তোমাদের সাথে প্রিভিয়াস ব্লগে অলরেডি শেয়ার করেছি। আর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম খাবার দাবার আনতে, বিরিয়ানিটা কিনে আনলাম, বাবার জন্য ক্রিমলেস কেক আনলাম। আর আমি মেডিসিনের দোকানে বাবার জন্য সুগার ফ্রি ওয়ারেস যেটা পাওয়া যায় ওটা খুঁজছিলাম, কিন্তু ওটা পাইনি। বাট ঠিক আছে, কই না, এটা কাজে লেগে যাবে বাবার যখন সুগার ফল করবে, হোপফুলি যেন নাই করে। যাই হোক, এবার বাবার কেকটা সাজিয়ে নিলাম। দেখি তো কি করছি, আতো উইনি আছো জল খেতে গেছে। এনি উইনি কার হ্যাপি বার্থডে। বাবানকে হ্যাপি বার্থডে বলো, বলো বাবানকে হ্যাপি বার্থডে বলো। এই দেখো কি হচ্ছে, ওদের তো জানা প্রত্যেকবার হয়। এই তো বাবা বাবা বাবা, দাও বাবা, স্লো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি 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 হাততালি। দাঁড়াও মা, কেকটা একটু কেটে দাও না, বাবার হাতটা ই হচ্ছে। আর কেটে দে একটুখানি, একটা কেটে দে। না না না, একদম অল্প, একদম না না মা, অতটা দিও না, কি দাঁড়াও খাও? আমি খাওয়া খাও। একদম অল্প। হ্যাপি বার্থডে। কত হলো কত? দিস ইজ 59। 59? ওরে বাবা, দেখে তো কেউ বলবে না। না বাবা, আমি একটু অল্প খাওয়াই। হ্যাঁ খাও। অরিজিৎকে খাইয়ে দাও। তুমি মাকে খাওয়া, মাকে খাওয়া না, আগে। না, খাওয়া না। খাওয়া মাকে খাওয়া, মাকে খাওয়া। হিরো বসে আছে নিচে দিয়ে। হ্যাঁ, এদেরও দেবে, এদেরও দেবে, এদেরও ওদেরকে দাও দেবে। বাবা, আগে দাও, তারপর আমি। না না, তুই আগে খেয়ে নে। আমি দিচ্ছি ওদের। ভালো খেতে ছিল, দারুণ। দারুণ টেস্ট। দারুণ টেস্ট হলেও তোমার খাওয়া যাবে না বাবা, একদমই না। মা তুমিও খাবে না, তোমার সুগার কিন্তু। আমি যদি খাই না তুমিও খাবে না, কেউ খাবে না, ওই জন্য তো এইটুকু আনা হয়েছে। একটু নামিয়ে দাও। উইনি তো লম্বা এত বড় গজার মতো জিভ বার করে হ্যাঁ, দিয়েছে। তাহলে বাবানের জন্মদিনে একটু কেক খাবে না? জিভে গজার মতো খুব সুন্দর। আরেকটা কেটে দাও। সবাই পুরো অর্ডার করে যাচ্ছে। না মামন ভালো ভালো। খুব সুন্দর না, খুব সুন্দর। দেখেছিস, আমি বললাম এই মাফিনটা আন, ওই ইয়ে আনার Blueberry থেকে। muffin নাকি এটা? হ্যাঁ, আমি বললাম এটা খেতে ভালো। হ্যাঁ উইনি জলকে আসতে গেছে। হুম, আর খাও না, না আজকে তো খাওয়াই না, না না কালকে খাবো একটু না খাও। না উইনি আয়, উড়ে কেক। বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। না, এটা তুমি খেয়েছো, এবার এটা মেয়ে খাবে। মাম্মা সিট, উইন অ্যানি সিট, অ্যানি সিট। হ্যাঁ হ্যাঁ, তুমি বসেছো, অ্যানি বসো। Sit, sit. গুড গার্ল। মা শোনা, মামা শোনা, মামা শোনা, মামা শোনা। কেউ খাই না, তুমি মামাকে একটু দেবে, এখানে থেকে মামা রাখবে। দিভাইয়ের মাথায় দেখ তো, কি এটা, কি দিভাইয়ের মাথায় দেখ, কি এটা, কি। তুমি শুয়ে পড়ো, যেরকম হাঁপিয়ে গেছিলে তুই শুয়ে পড়ো, আর একটু পরে খাবে, তুমি শুয়ে পড়ো। সব বুঝি মানে শোনা, আমি লোক। ওকে দিয়ে দে, তোকে বড় করে কেটে দিচ্ছি। শাক ভাজা, হ্যাঁ, বাদাম দিয়ে। ইয়া আজকে ইটা নকটা নিয়ে চলছে। গানটা এত পছন্দ হয়েছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার আরো দুটো মেয়ে সব আমাকে ই করছে। কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, মাসি বললো কি শাক ভাজা দিয়ে 5 রকম ভাজা। হ্যাঁ। এবার আমি ওই তাও জন্য 5 করেছো তুমি, 1 2 3 4 5। 5 করেছি, কিন্তু শাক দিলে বলে 6 জন। শাক তো ভাজার মধ্যে আমরা ধরি না না। না, আমরা শাক করি না, কোনো অসুবিধা নেই। বাদাম দিয়ে করলাম, মানে মাসি করেছিল, আমি বাদাম দিয়ে দিয়েছি। বুঝেছি, বাদাম তো ডাক্তার খেতে বলেছে বাবাকে। হ্যাঁ। ধনেপাতা দিলাম। এটা যেন কি বললে মা? এটা লাউ চিংড়ি। এটা লাউ চিংড়ি। এটা হচ্ছে আলু পটল দিয়ে
এটা আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত, এটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল, আর এটা হচ্ছে চিকেন স্টিউ। আর সব দেখো, দেখেই বুঝতে পারবে যে একদম রুগীর পথ্যের মতো রান্না, কারণ বাবার তেল মশলা খাওয়া একদমই মানা। শুধু এই ভাজাটুকু আজকের দিনের জন্য বাবাকে ছাড় দেওয়া হয়েছে, 5 রকম ভাজা জন্মদিনে খেতে হয়, তাই সব একদম পাতলা, হালকা পাতলা খাবার। ঠিক আছে, খাও। থ্যাংক ইউ। খুশি? একদম। এইবার বিরিয়ানি ঠিরিয়ানি খেতে পারলে না, সামনেবার যেন খেতে পারো সেরকম ভাবে চলতে হবে, ঠিক আছে? বাই, না খাওয়া শুরু করো। থ্যাংক ইউ। এবার সব অন্য Thank you. রকম menu। কারণ সব পাতলা পাতলা খেতে হবে। কিচ্ছু থাকছি না, কিচ্ছু থাকছি না, কিচ্ছু না। এখানে এই যে বিরিয়ানি আর চিকেন চাপ রয়েছে, আইসক্রিম। আইসক্রিম। আর এটা হচ্ছে বাকিদের জন্মদিন বাবার, বাবা খাচ্ছে সব একদম তেল মশলা ছাড়া রান্না, আর বাকিরা একটু বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে সেলিব্রেট করবে। এটা আমরা এ বাড়ির যারা বাকি আছি তারা খাবো, আর ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়িরও শ্বশুর মশাই শাশুড়ি মা অরিজিৎ এরা খাবে। আমি বিরিয়ানি খাচ্ছি না, আমি বাবার মেয়ে, আমি বাবার সাথে সাথ দিয়েছি। আমি তো ডায়েট করছি, আমি বিরিয়ানি কেন, আমি কিছুই খাবো না, কোনো ভাত ঠাত কিচ্ছু খাবো না। আমি একটুখানি আলু পোস্ত মায়ের করা টেস্ট করব, ওটা ওই বাড়ি নিয়ে যাব। সামনে বছর 60 হবে। 60তম? এটা 60 হলো তাহলে? না না না, 59তম। 58 পেরিয়ে 59 পার। আগের বছর 58 ছিল। হুম। আচ্ছা, আগের বছর কি আমি 59 লিখে দিয়েছিলাম না? হিসাবটা ভুল হয়েছিল। 59তম আচ্ছা, কিন্তু হতে পারে হয়তো। মানে প্রথম জন্ম যেদিন জন্মাচ্ছে সেটা হচ্ছে প্রথম, তো জন্মদিনটাকে ওইভাবে ধরে না, 1 বছর হলে প্রথমতম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার 59, তাই তো? এবার 59। আর 59তম হলো, 58 আহা, কমপ্লিট অত হলো। বুঝি না, তোমাকে বলছি যদি কেকের ওপর মোমবাতি আনতাম 59 আনতাম তো। হ্যাঁ হ্যাঁ। সেটাই, মানে 59 হলো। ঠিক আছে, চলো 60 বছরটা যেন একটু ভালো করে হয়, একদম গ্র্যান্ড করে, আমরাও যেন আরো প্রচুর ট্রিট পাই, পাবো তো? ঠিক আছে চলো। এত সোনা মেয়ে, এত সোনা জামাই, ওরে বাবা রে। এদের জন্য আমি ট্রিপ করবো না? আর 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 এই যে এই বউ, বউ তো আছে। কিছু আছে। বউ কারণ ভালো হয়। না না, বউ এ যুগে ভালো না হলে তার আর গতি নেই। বউ ভালো না হলে এত বছর, বউ ভালো না। এত বছর ভালো করে থাকা যায় না। দারুণ হয়েছে মাংসটা, এত সুন্দর করেছিস, তেল নুন লঙ্কা ছাড়া, অদ্ভুত। যাতে তোমার শরীরের কোনো ক্ষতি না হয় ওই না, জন্য একদম টেস্টি না। করে বানাইনি। তুমি আবার সুস্থ হয়ে যাও একদম, তারপরে আবার তোমাকে একদম টেস্টি করে মাংস খাওয়াবো। না না, আমি খুব ভালো খাচ্ছি, আমি এগুলোই ভালো খাই এখন, খুব ভালো খাচ্ছি। ওরে লেজ নাড়াম আমাকে দেখে। উড়ি লেজ, উড়ি লেজ। হ্যাঁ যাও মা, হ্যাঁ এদিক দিয়ে যাও। এই ওকেও একটু করে দে রে, ও এসছে, ওই নিয়ে এসছে। মামা উইনিকে একটু করে দে। দেবে দেবে, হ্যাঁ ওই নিয়ে এসছে, উনি কত ইয়েতে। দাঁড়াও দাঁড়াও মা, আমি ধরছি, কর উইনিকে কর। যাও যাও, হ্যাঁ যাও। কি ভালো মেয়ে, কি বলিস তোরা? এই রয়েছে আবার, আর একটু খাবো, আর একটু খাবো, আর খেতে হবে না মা, মোটা হয়ে যাবে মা। একটু পেটু করে দেবো, একটু পেটু। ওরে বাবা রে, ওরে বাবা রে, পেটু করতে হবে, পেটু করতে হবে। সবার খাওয়া হলো, বিরিয়ানি খেয়েছে। আর পুকুলির জন্যও কিন্তু বাবার বার্থডে ট্রিট হিসাবে চিকেন রাইস আমরা ও বাড়ি থেকে নিয়ে এসেছি। সেটা শুধু পুকুলি খাবে না, আরও যে 5টা ডগি আছে সেটা সবাই আরও খাবে। অরি এসে জামা কাপড় চেঞ্জ করে ওদের খেতে দেবে। সো এই ব্লগটা একটু বেশি বড় হয়ে গেল, বাট আশা করছি তোমাদের দেখতে ভালোই লেগেছে।